নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। কলকাতা পুরসভা স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেকের সংস্থা এবং তার পরিবারের 17টি সম্পত্তিতে নোটিশ পাঠালো তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা। আর 7 দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ, না হলে ব্যবস্থার হুঁশিয়ারি। भतीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। ये लोग लूटा है। पृथ्वी का गोल चिरदिन काहारो समान नहीं যায়। 17 সম্পত্তির সাতকাহনে তোলপাড় রাজনৈতিক মহল। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর সংস্থা ছিল লিপস অ্যান্ড বাউন্ডস। এই সংস্থার নামে থাকা একাধিক সম্পত্তিতে নোটিশ পাঠালো তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা। নোটিশ পাঠানো হলো অভিষেকের মা বাবার ঠিকানাতেও। সব মিলিয়ে নোটিশ গেল অভিষেকের 17টি সম্পত্তিতে। কলকাতা পুরসভার নোটিশে লেখা হয়েছে, এই ঠিকানাগুলিতে পুরসভার অনুমোদিত নকশা মেনে নির্মাণ হয়নি। নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে নির্মাণের কারণ দেখাতে হবে, অথবা বেআইনি নির্মাণের অংশ ভেঙে ফেলতে হবে। বাড়ির মালিক নিজে না ভাঙলে পুরসভা তা ভেঙে দেবে। ভাঙার খরচ আদায় করা হবে বাড়ির মালিকের থেকেই। 17টা এরকম সম্পত্তি রয়েছে, যে 17টা সম্পত্তিতে নোটিশ গেছে। এখানে স্পষ্ট লেখা আছে, এটা যেরকম হরিশ মুখার্জি রোডে যে বাড়ি আছে, এই চিঠি লেখা হয়েছে লিপস অ্যান্ড বাউন্ডস এর নামে। এবং এই নোটিশের মধ্যে সরাসরি লেখা আছে যে আনঅথরাইজ পার্ট, এই সম্পত্তির মধ্যে যেই জায়গাগুলো আনঅথরাইজ ভাবে তৈরি করা হয়েছে সেই জায়গাগুলোকে ডেমোলিশ করে ফেলতে হবে। এটা কোন অ্যাক্টের আন্ডারে হচ্ছে? এটা কলকাতা কর্পোরেশন অ্যাক্ট 1980 সেকশন 400/1, সেই যে নিয়ম, সেই যে আইন, তার মাধ্যমেই হচ্ছে। এবং সেখানে পুরসভার এটা অভিযোগ যে তারা মনে করছেন যে এই যে 17টি প্রপার্টি, তার বিভিন্ন জায়গায় এক্সটেনশন হয়েছে বা বিভিন্ন এমন পোর্শন রয়েছে যেগুলো আইন মেনে করা হয়নি। লিপস অ্যান্ড বাউন্ডস এই সংস্থার মালিক ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন এই কোম্পানির ডিরেক্টর অভিষেকের বাবা মা অমিত বন্দ্যোপাধ্যায় ও লতা বন্দ্যোপাধ্যায়। সবার সম্পত্তি কলকাতা পুরসভার স্ক্যানারে। (119) কালীঘাট রোড ও 121 কালীঘাট রোড, লিপস অ্যান্ড বাউন্ডসের নামে এই ঠিকানায় নোটিশ গিয়েছে। 119 নম্বর কালীঘাট রোড, এখানেও কলকাতা পুরসভার নোটিশ। এই যে বিল্ডিংটি রয়েছে, এই বিল্ডিংটি লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির নামে কলকাতা পুরসভায় রেজিস্ট্রিকৃত রয়েছে। এই নির্দেশ না মানলে কলকাতা পুরসভার আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে এই নোটিশে। লিপস অ্যান্ড বাউন্ডসের নামে নোটিশ গিয়েছে 188A হরিশ মুখার্জি রোডে, 1B উস্তাদ আমির খান সরণিতেও। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউ আলিপুরের যে অ্যাড্রেস, এই 1B উস্তাদ আমির খান সরণি, সেই অ্যাড্রেসে লিপস অ্যান্ড বাউন্ডসের একটি অফিস 2012-13 সাল থেকে চলতো, তেমনটাই স্থানীয়রা জানাচ্ছেন। এবং সেই অ্যাড্রেসের ক্ষেত্রেও যা বিল্ডিং প্ল্যান ছিল, অনেক পুরনো একটি বিল্ডিং, সেই বিল্ডিংয়ের যা অ্যাপ্রুভ প্ল্যান ছিল তার বাইরেও বেশ কিছু মডিফিকেশনস হয়েছে বলে কলকাতা পুরসভা মনে করছে। কলকাতা পুরসভা নোটিশ পাঠিয়েছে 29C প্রেমেন্দ্র মিত্র সরণি, 46B প্রেমেন্দ্র মিত্র সরণি এবং 37 পণ্ডিতিয়া রোডে। এই ঠিকানাগুলিতে নোটিশ গিয়েছে অমিত বন্দ্যোপাধ্যায় ও লতা বন্দ্যোপাধ্যায়ের নামে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 37 পণ্ডিতিয়া রোডের সামনে, যেখানে এই বিল্ডিং, এই নির্মাণ, সেই নির্মাণেও বেশ কিছু অসঙ্গতি রয়েছে, নির্মাণে বেশ কিছু বেআইনি কার্যকলাপ হয়েছে বলেও কলকাতা পুরসভার তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে। বাড়ির মালিক অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে সেই নোটিশ দেওয়া হয়েছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনসভার সদস্য, তাঁর সংস্থা এবং পরিবারের বিরুদ্ধেই এভাবে আইন ভাঙার অভিযোগ। ওনার সরকার আসার পর থেকে তো ইললিগাল প্রপার্টিতে ভরেই গেছে। যত পুকুর ছিল, খেলার বাচ্চাদের মাঠ ছিল, সব ভরে ভরে শুধু ইললিগাল প্রপার্টি উঠেছে। আপনি কসবা এলাকা দেখুন না, কসবা এলাকার মধ্যে ইললিগাল প্রপার্টি ভর্তি আছে। ওনারা নিজেরা ইললিগাল কাজেই তো যুক্ত আছে, তো ওনার বাড়ি ইললিগাল হবি, এটা নর্মাল বাতই আছে। এই নোটিশ পাওয়ার পরই বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওরা যা খুশি করুক, আমার বাড়ি গুড়িয়ে দিক, নোটিশ পাঠাক, এসবের কাছে আমি মাথা নত করব না। পরিস্থিতি যাই হোক না কেন, বিজেপির বিরুদ্ধে আমার লড়াই চলবেই। এদিকে তৃণমূলের সাংসদের পরিবারের সম্পত্তিতে নোটিশ পাঠিয়েছে তৃণমূল পরিচালিত পুরসভায়। এ নিয়েও রাজনৈতিক মহলে জোর শোরগোল।
केएमसी एक्ट में हम लोग पॉलिसी में हमको ये बारे में कोई जानकारी नहीं। नोटिस जो है उसमें बोरो का मेंशन किया गया है। बोरो भी एडमिनिस्ट्रेशन का अंडर में है, हम लोग का इसमें हमको कोई जानकारी नहीं है। अगर दुर्नीति किया है नोटिस पेपर दीजिए, दिखाइए प्लान, और अगर इधर उधर होगा तो तिलजला में जो हुआ है आपके साथ भी वही होगा। अभिषेक बैनर्जी, নিউজ 18 বাংলা। অভিষেকের সংস্থা এবং তার পরিবারের 17টি সম্পত্তিতে নোটিশ। পরদিনই কলকাতা পুরসভার 9 নম্বর বড় চেয়ারপারসন পদ থেকে ইস্তফা। ফোন করে বড় চেয়ারপারসনকে চাপ দেওয়ার অভিযোগ আর দলের বিরুদ্ধে অভিযোগ তুলে পদত্যাগ তৃণমূলের দেবলীনা বিশ্বাসের। কাউন্সিলর হিসেবে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ। অভিষেকের সংস্থা ও তার পরিবারের 17টি সম্পত্তিতে নোটিশ আর তার থেকে পরদিনই কলকাতা পুরসভার 9 নম্বর বড় চেয়ারপারসন পদ থেকে ইস্তফা। ফোন করে বড় চেয়ারপারসনকে চাপ দেওয়ার অভিযোগ, দলের বিরুদ্ধে অভিযোগ তুলে পদত্যাগ তৃণমূলের দেবলীনা বিশ্বাসের। কাউন্সিলর হিসেবে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ। আমাকে কালকে ফোন করে বলছে, সেই জায়গাটা আমি বিরোধ করলাম যে না, এইটার সঙ্গে আমার মতের মিল হবে না। কে বলছে ফোন করে আপনাকে? আমাদের দল থেকেই বলছে। বিল্ডিং ডিপার্টমেন্ট একটা নিজস্ব ডিপার্টমেন্ট রয়েছে কলকাতা কর্পোরেশনের, তারা নোটিশ করেছে। এইখানে তো বড় চেয়ারম্যানের কাজ নয় যে নোটিশটা পাঠানো হয়েছে বা আমি সই করে ওটাকে ইস্যু করেছি। এইখানে আমি কোনোভাবেই অবগত নই, কেননা আমি নিজেই জানি না। এই যে আমাকে দিয়ে ভুল কিছু করানো বা ভুল কিছু বলানো, সেটা তো আমি পারবো না করতে। ওই জন্যই আমি কালকে রাত্রে ডিসিশন নিয়েছি যে না, আমার মনে হয় এই চেয়ারটা আমাকে বসার মানায় না। আর একটা ডিসিশনও নিয়েছি যে না, আমি চেয়ারপারসনটা রিজাইন করব, কিন্তু আমি অ্যাজ আ কাউন্সিলর এলাকার মানুষের জন্য কাজ করব। এবার নেতাদের সেবা নয়, জনসেবা। 1100 তৃণমূল নেতার নিরাপত্তায় মোতায়েন ছিল কম করে 3000 পুলিশ কর্মী। রাজ্যে পরিবর্তনের পর নিরাপত্তার মেদ ঝরানোর নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সামনে নেতা, পিছনে রক্ষীদের লাইন। সামনে নেতার গাড়ি, পিছনে লম্বা কনভয়। একজন নেতা পিছু একাধিক রক্ষী। তৃণমূল আমলে এটাই ছিল ছবি। রাঘব বোয়াল থেকে চুনোপুটি, নেতার বিচরণ নিরাপত্তার ঘেরাটোপে। রাজ্যে পরিবর্তনের পর নেতাদের এই নিরাপত্তার মেদ ছড়ানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিন কয়েক আগে পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক করেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। বার্তা দেন, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত নিরাপত্তা যেন কেউ না পান, এটা নিশ্চিত করতে হবে। সরকারের হাতে থাকা তথ্য বলছে, ছোট বড় মিলিয়ে তৃণমূলের কমপক্ষে 1100 নেতা পুলিশি নিরাপত্তা পেতেন। এর জন্য মোতায়েন করা হতো অন্তত 3000 জন পুলিশ কর্মীকে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এই 1100 তৃণমূল নেতার নিরাপত্তা প্রত্যাহার করা হলো। পশ্চিমবঙ্গের মতো রাজ্য, যেখানে জনসংখ্যা প্রতি পুলিশের অনুপাত একেবারে তলানিতে, 1 লক্ষ মানুষ পিছু পুলিশের সংখ্যা প্রায় 100 জন। এমন রাজ্যে শুধু নেতাদের নিরাপত্তা দেওয়ার জন্য মোতায়েন করা হতো 3000 পুলিশ কর্মীকে। অর্থাৎ জনসেবা নয়, নেতার সেবায় কাজ করতেন এরা। 3000 পুলিশ কর্মী দিয়ে 250-র বেশি থানা চালানো সম্ভব। ইডেন গার্ডেন্সে ম্যাচ থাকলে নিরাপত্তার দায়িত্বে থাকেন কম বেশি 1000 পুলিশ কর্মী। ভাবুন, আইন শৃঙ্খলা জোরদার করতে যাদের কাজে লাগানো যেত, সেই তাঁদেরই নেতাদের নিরাপত্তায় রাখা হয়েছিল। এবার দেখে নেওয়া যাক, কারা সেই নেতা যাদের নিরাপত্তায় এই পুলিশ কর্মীদের পাঠানো হয়েছিল। ইনি ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের তৃণমূল যুব সভাপতি গৌতম অধিকারী। তিনি পেতেন Y+ নিরাপত্তা, Y+ সিকিউরিটি, অর্থাৎ নিরাপত্তার দায়িত্বে 12 জন পুলিশ কর্মী, 24 ঘন্টা 2 জন পার্সোনাল সিকিউরিটি অফিসার, সব মিলিয়ে মোট 14 জন। পালা বদলের পর গৌতম অধিকারীর Y+ নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার। জাহাঙ্গীর খান, তৃণমূল জমানায় ফলতার ত্রাস, তিনিও Y+ ক্যাটেগরির নিরাপত্তা পেতেন। শওকত মোল্লা, 2016 এবং 2021-এ ক্যানিং পূর্ব থেকে তৃণমূলের বিধায়ক। 26-এ ভাঙড়ে দাঁড়িয়েছিলেন, ISF এর নওশাদ সিদ্দিকীর কাছে হেরেছেন। শওকত মোল্লা Z ক্যাটেগরির নিরাপত্তা পেতেন। শওকত মোল্লার নিরাপত্তার দায়িত্বে ছিলেন 2 থেকে 8 জন পুলিশ কর্মী, 24 ঘন্টা 2 জন পার্সোনাল সিকিউরিটি অফিসার, সশস্ত্র এসকর্ট দল, ওয়াচার ও প্রশিক্ষিত চালক, সর্বোচ্চ 30 জন নিরাপত্তা কর্মী। এতদিন Z+ ক্যাটেগরির নিরাপত্তা পেতেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। Z+ সিকিউরিটি, অর্থাৎ 8 থেকে 10 জন নিরাপত্তারক্ষী,
2 সশস্ত্র এসকর্ট দল, 24 ঘন্টা 6 জন পার্সোনাল সিকিউরিটি অফিসার, 5 জন ওয়াচার, বুলেট প্রুফ গাড়ি, সর্বনিম্ন 56 জন নিরাপত্তা কর্মী। অভিষেকের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। সাংসদ হিসেবে যে নিরাপত্তা পাওয়ার কথা তিনি সেটাই পাবেন। Y+ নিরাপত্তা পেতেন মলয় ঘটক, স্বপন দেবনাথ, ফিরহাদ হাকিম, উদয়ন গুহর মতো তৃণমূল নেতা। সবার নিরাপত্তাই প্রত্যাহার করা হয়েছে। পুলিশ কর্তাদের একাংশের মতে তৃণমূল নেতাদের নিরাপত্তা দিতে গিয়ে টান পড়ত পুলিশ ফোর্সে। আপোষ করতে হতো আমজনতার নিরাপত্তায়। কোথাও আইন শৃঙ্খলাজনিত সমস্যা হলে পুলিশ পাওয়া যেত না। সরকার বদলাতেই ছবি বদল। নেতা নয়, জনতার সেবায় নজর। যে সমস্ত তৃণমূল নেতারা অন্তত 1 মাস আগেও 10 থেকে 12 জন, এমনকি 30 জন পর্যন্ত নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরতেন, সেই নিরাপত্তা রক্ষীদেরই এবার ব্যবহার করা হবে সাধারণ মানুষের পরিষেবায়। রাজ্যে সরকার পরিবর্তনের পরেই এবার এই নয়া সিদ্ধান্ত নয়া সরকারের। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ।